আমাদের নেতা তারেক রহমান বলেছে এবারে নির্বাচন অনেক টাফ। যদি আপনি জয়লাভও করেন, জয়লাভ করলে সেই সময় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করাটা কিন্তু আরো টাফ। এখানে আমরা বলেছি যে ব্যক্তি নয়, দল নয়, দেশ। আপনারা কিন্তু দেশের স্বার্থে কাজ করছেন, নিজের 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 জীবন বিপন্ন করে। অর্থাৎ সেই সময় আপনাদেরকে গুম করা হয়েছে, ধরে নিয়ে মেরে ফেলা হয়েছে, অনেককে আমরা খবর পাই নাই, তারপরেও কিন্তু কোনো কাজ বসেছিল না। এটা একটাই কারণ উদ্বুদ্ধ হয়েছিলেন আপনার স্বার্থে না, আপনি কি পাবেন সেটার জন্য না। আমরা মুক্তিযুদ্ধ করেছি যেমনিভাবে যে আজকে আমি কি পাবো সেটার জন্য করি নাই, নিজের জীবন বিপন্ন করেও যদি দেশ মাতৃকাকে মুক্ত করতে পারি, দেশকে স্বাধীন করতে পারি, সেটাই ছিল আমাদের মতো। এখনো আপনাদের, কারণ দেশে কিন্তু সমস্যা শেষ হয়ে যায় নাই, দেশের প্রবলেম কিন্তু শেষ হয়ে যায় নাই, দেশে কিন্তু এখনো গণতন্ত্র ফিরে আসে নাই, দেশে কিন্তু এখনো মৌলিক অধিকারগুলো ফিরে আসে নাই, দেশে কিন্তু সামগ্রিক যে সমস্যা যেগুলো ছিল সেটা তো হয়তো সাময়িকভাবে আমি কিছুটা রিল্যাক্স হয়েছি, কিন্তু সত্যিকার অর্থে সেটার প্রাথমিক বিজয়ও কিন্তু এখন পর্যন্ত আমরা পাই নাই, আংশিক পেয়েছি। প্রাথমিক বিজয় তখন হবে যখন একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপিকে তথা দেশনায়ক তারেক রহমানকে আমরা রাষ্ট্র ক্ষমতায় আনতে পারবো, তখন প্রাথমিক বিজয় হবে। এটাও কিন্তু পূর্ণ বিজয় না, প্রাথমিক বিজয়। কারণ এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কিন্তু থেমে নাই, এবং সরকারে আসলেও কিন্তু ষড়যন্ত্র থেমে থাকবে না। বরঞ্চ এখন যেরকম আমাদের নেতা তারেক রহমান বলেছে এইবারে নির্বাচন অনেক টাফ, ঠিক তেমনি বলবো এইবারে নির্বাচনে যদি আপনি জয়লাভও করেন, জয়লাভ করলে সেই সময় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করাটা কিন্তু আরো টাফ, আরো টাফ। কারণ এরা চাবে প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে যে কিভাবে বিএনপিকে কিভাবে আটকানো যায়, কিভাবে ধ্বংস করা যায়। কারণ বিএনপির উপর নির্ভর করে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। এটা কিন্তু আজকে এটা বলে প্রমাণ করার কিছু নাই, এটা পরিষ্কার, এটা পরিষ্কার। বিএনপির একটি গ্লোরিয়াস অতীত আছে, যে অন্য কারো নাই, অন্য কারো নাই। বিএনপি বলতে পারে একেবারে বুক টান করে বলতে পারে যে আমাদের একটা অতীত আছে, যে গ্লোরিয়াস অতীত, যেটার জন্য আমরা গর্ব করতে পারি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, আর কেউ বলতে পারে? কোনো প্রমাণাদি আছে? কিছুই নাই। ওই মিথ্যা দিয়ে চেষ্টা করেছিল আওয়ামী লীগ, কিন্তু পারে নাই। শেখ মুজিব চলে গেছে, আবার বলে যাওয়ার আগে বলে দিয়ে গেছে, তার কোনো প্রমাণ নাই। কিন্তু আমাদেরটা প্রমাণ, সাধারণ মানুষ যেটা প্রমাণ দেয়। এবং এই দেশটা যখন ধ্বংসের শেষ সীমানায় চলে গেছিল, গণতন্ত্র ছিল না, স্বাধীনতা চলে যাবে বিপন্ন, সেই অবস্থায় আবার ৭৫-এর ৭ই নভেম্বরে আবার আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আবার তার আবির্ভাব ঘটেছে, এবং এই দেশে তিনি স্বাধীনতাকে রক্ষা করেছেন, আবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেটারও মালিক আমরা দাবি করতে পারি বিএনপি, আমরা করেছি, আমাদের দলের নেতা করেছে। কাজে বিএনপি সে অতীত আছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯-১০ বছর লড়াই করে এই দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে। কাজে সেটা আমরা দাবি করতে পারি, বিএনপি দাবি করতে পারে, বেগম খালেদা জিয়া দাবি করতে পারে। আজকে যে জামাত আজকে বড় বড় কথা বলতেছে, আজকে তাদের কি আছে? তাদের কি আছে অতীত? তারা যে আজকে সাইবার ওয়ার্ল্ডে যুদ্ধ করে জয়লাভ করবে আমাদের, তাদের বলার মতো কি আছে বলেন? বলার মতো কিছু না, আমাদের বলার মতো আছে। তাহলে আমরা পারবো না কেন? আমরা পারবো না কেন? আমাদের না পারার কোনো কারণ নাই। তাদের কলঙ্কিত অতীত, তাদের অতীত কলঙ্কিত, আর আমাদের অতীত গৌরবান্বিত।